আজকে কনকমল এই পথসভার সম্মানিত সভাপতি এবং কমলাপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ এবং প্রিয় কমলাপুরবাসী, আসসালামু আলাইকুম। আসলে এই ইউনিয়নটার সাথে তো আমার আত্মার সম্পর্ক, কারণ আমি জন্মেছি এই ইউনিয়নে, আমি বড় হয়েছি এই ইউনিয়নে। পরবর্তীতে আমরা পটুয়াখালী আমার বাবা 61 সালে বাসা কিনে সেখানে আমরা স্থানান্তরিত হই। তাই যে মাটির টান, নারীর টানে আমি এই কমলাপুর ছুটে আসি, কারণ আমার বাবারটা এখনো কমলাপুর ইউনিয়নে। সেই কমলাপুর ইউনিয়নেই যেন আমরা বসবাস করতে পারি, সেই জন্য কিন্তু আমি একটা বাড়ির কাজও শুরু করেছি এবং তার সামনে একটা হসপিটাল যেন হয় সেই জন্য জায়গা নিয়েছি। এই কমলাপুর ইউনিয়নে একটা শিশু পার্ক হয়, সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছি এবং সেটা ইনশাল্লাহ 2 থেকে 2.5 বছরের মধ্যে আমরা করতে পারবো। এটার কারণ হলো এই কমলাপুরকে ঘিরে যেন একটা সুন্দর পরিবেশ গঠন হয় এবং গ্রাম হবে শহর, সেই আলোচনাটা যেন এখান থেকেই যাত্রা লাভ করে। তাইলেই হবে আমাদের গ্রাম এই পার্শ্ববর্তী সকল ইউনিয়নের লোকজন শহরে না গিয়ে এখানেও তাদের কিছু কিছু বিনোদন সেবা পেতে পারবে, তাই না? আসলে যে কোনো জায়গা জানেন যে একটা লোকের জন্য উন্নত হয়। যেমন আমরা কেরামত আলীর কথা শুনেছি, কেরামত আলীর কারণে কৃষি ইউনিভার্সিটি হয়েছিল দুমকি, সেই দুমকি কিন্তু এখন অনেক উন্নত এবং অনেক জায়গা নিয়ে এই কৃষি ইউনিভার্সিটি সারা বাংলাদেশের না পৃথিবীর বিভিন্ন প্রান্তের স্টুডেন্টরা কিন্তু এখানে লেখাপড়া করে। তাই কমলাপুরকে আমরা সেইভাবে একটা ইউনিয়ন করতে চাই যেখানে একটা বিভিন্ন প্রতিষ্ঠান হবে, একটা ইউনিভার্সিটি হবে, একটা হসপিটাল হবে, একটা শিশু পার্ক হবে। তাই সেই জন্য চেষ্টা কি, একজনের প্রচেষ্টা আর আপনাদের সহায়তা। আমি আপনাদের কাজ করব, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এর আগে 1997 সাল থেকে আমি এই কমলাপুর ইউনিয়নের উন্নয়নের সাথে টুকিটাকি জড়িত। টুকিটাকি বলবো না, ভালোভাবেই জড়িত। কিভাবে জড়িত? এখানে যখন আয়রন ব্রিজ গুলো হয়েছিল তখন আমি এখানে আয়রন ব্রিজ গুলো সবগুলো কিন্তু আমি করে দিয়েছিলাম। সবগুলো ছোট ছোট কালভার্ট হয়েছে, সব কালভার্ট গুলো আমি করে দিয়েছিলাম। এখন আপনারা বলতে পারেন যে আপনি করলেন কিভাবে? আমি আসলে যে কাজগুলো এখান থেকে ঘটে, যেখান থেকে কাজগুলো ঘটে তখন অনেক ইজি ছিল, আইডি নাম্বার লাগতো না, শুধু বাড়ির নাম দিয়ে কাজ করা যেত। তা আমি ফোন দিতাম, যে চেয়ারম্যান ছিল, পরবর্তীতে আমার ভাই হয়েছে, তাদেরকে আমি ফোনকে জিজ্ঞেস করতাম যে আমাদের কোন কোন ব্রিজটা দরকার, কোন কোন কালভার্টটা দরকার, কোন কোন রাস্তাটা দরকার। তাই ওইখান থেকে জেনে আমি সাথে সাথে ওই বই তৈরি হতো, বইয়ের ভিতরে আমি দিয়ে দিতাম, তখন পরবর্তীতে পাশ হয়ে আবার বাস্তবায়িত হতো। এই কমলাপুর ইউনিয়নের যে কয়টা আয়রন ব্রিজ সব কয়টা কিন্তু আমার হাতে করা। এই আয়রন ব্রিজ ভেঙে এখন আরসিসি ব্রিজ হবে, আর আমাদের 4টে ব্রিজ বাকি আছে, তাইলে আমাদের মোটামুটি ব্রিজের কাজ শেষ হবে। এই 4টা ব্রিজও কিন্তু ব্রিজ প্রজেক্টে দেওয়া আছে, নাম ধরা আছে, একদম উল্লেখ করা। আমি এই সময়ের ব্যস্ততার কারণে আমি কিন্তু এই ব্রিজ 4টা করতে পারিনি, কারণ আমি পৌরসভা নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে ইউনিয়নের দিকে একটু নজরটা কম পড়ছে। তা আশা করি যে এইটাও বইয়ের ভিতরে ঢুকানো আছে, এটা আশা করি না বইয়ের ভিতরে ঢুকানো আছে, আমি শীঘ্রই বাস্তবায়ন করব। আসলে আমার সাথে আমি কাজ করতে গিয়ে আমি যখন উন্নয়ন করি তখন আমি কোনো দিক তাকাই না, শুধু উন্নয়নের দিকে নজর থাকে। আমার ভাই যেমন সালিশি করতে গেলে কোনো ব্যাট বিচার করে না, তাই সেরকম আমি উন্নয়ন করতে গেলে তখন ডাইনি ভাই কাউরে চিনি না, কাজই করি শুধু। আমাদের পটুয়াখালী পৌরসভা বর্তমান বাংলাদেশের 1 নম্বর পৌরসভা। আপনারা দেখেছেন যে এরকম কোন পৌরসভা দেখছেন? রাজশাহী যে সিটি কর্পোরেশন, সেটার সাথে এখন পটুয়াখালী পৌরসভার তুলনা করা হয়। তাহলে আমরা অনেক দূর এগিয়েছি, অনেক দূর, যেটা আমি চিন্তাও করতে পারবো না। আপনারা এই কমলাপুরবাসী, আমি যখন নির্বাচন করেছি প্রত্যেকে অনেকে রোজা রাখছে, অনেকে মানতি করছে, অনেকে না খেয়ে আসে। আমাদের মেয়র হয়তো হইবে, লোকটা কি না কি হয়, আমরা একটা স্বর্ণের ছেলেকে হারাবো, এটা মনে করছেন না? তাই সেই অধিকার নিয়েই তো আমরা কথা বলছি। আপনারা যেমন আমাকে আপনার ছেলে মনে করে, সেদিনকে সারাদিন অনেকে খাওয়ানো নাই দুপুরে, হয়তো বাসার খাওয়া আছে, খান নাই, যে কি রেজাল্টটা পাইলে। এই আবেগ তো কাজ করে আমি দেশি ছেলে হিসেবে, আমারও এই দেশের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা করলে বাকি কাজটা আমি সেরে দেব। এই যে হসপিটালের কথা বললাম, এই শিশু পার্কের কথা বললাম, এই যে ইউনিভার্সিটির কথা বললাম, এগুলো কিন্তু সবই করা সম্ভব শুধু প্রচেষ্টা থাকলে। আমাদের এই ইউনিয়নটা অনেক বড়, আপনি হিসাব করে দেখলে অনেক বড় ইউনিয়ন, আগে ছিল আরো বড়, এখন অনেক বড়।
এই ইউনিয়নের লোক সংখ্যাও অনেক। তো এই লোক সংখ্যাকে কর্মসংস্থানের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। আমরা যে কোনো কর্মের জন্য পটুয়াখালী যাই, বরিশাল যাই, ঢাকা যাই, এখানে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, এখানে যদি 1000 1000 লোক যারা কাজ করতে পারে সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। শুধু এই ইউনিয়নটাকে যেন সাজাতে হয়, এই ইউনিয়ন যেন একটা কর্মপরিবেশ সৃষ্টি হয়, সেই চিন্তা চেতনা দিয়ে কিন্তু ইউনিয়নে কাজ করতে হবে। আমাদের ইপিজেড হচ্ছে আউলিয়াপুর ইউনিয়নে, সেখানে কিন্তু অনেক লোক কাজ করবে। আমাদের এখানেও সেই ধরনের কোন প্রসেস করতে হবে যেন আমরা এই ইউনিয়নের লোক সেখানে কাজ করতে পারি। তাই সবকিছু করার জন্য প্রচেষ্টা দরকার। আমি প্রচেষ্টা চালিয়ে যাব, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি সহযোগিতা করলে এই ইউনিয়নকে একটা সুন্দর ইউনিয়নে পরিণত করতে পারবো। আসলে কি ধরেন সব কাজ সবার দ্বারা হয় না, সব কাজ সবাই করতেও পারে না। এখন মনি চেয়ারম্যান যখন সালিসি করে তখন কিন্তু কোনো বাদ বিচার করে না, একদমই অন্ধের মতো সুষ্ঠু সালিসি করে, যেটা আমাদের বাবারা করতো। আমার বাবা যখন ইউনিয়নের চেয়ারম্যান ছিল, আপনি জানেন যে বিভিন্ন টাইপের আগে যোগ্যতা প্রমাণ হতো, যে কোন ইউনিয়নের কেস যদি থানায় না যায় সেখানে ইউনিয়ন চেয়ারম্যান হলো শক্তিশালী সে এবং সৎ মানুষ। তা আমার বাবারা বাবা কিন্তু সেই আমলে ইউনিয়নের চেক থানায় যেতে দিত না, সালিসি এখানে বসে নিজেরা মিটমাট করতো। এটা হলো যোগ্যতা। তাই সেই রকমই সে করে। আমি বুঝি উন্নয়ন, আমি উন্নয়নটুকু আপনাকে সেরে দেবো ইনশাল্লাহ। 22 কিলোমিটার রাস্তার কথা বলছেন, এই 22 কিলোমিটার রাস্তা আমি আজকালকেই খবর নেব যে আমাদের একটা ডিপিপি আমাদের মিনিস্ট্রিতে জমা আছে, আমি কালকে সেখান থেকে আমি সম্ভবত ঢুকিয়ে দিয়েছি, কারণ ওই ওটার পিছনে আমার শ্রম আছে। তাই সম্ভবত সম্পূর্ণ রাস্তা আছে, যদি নাও থাকে তাহলে আমি কালকের ভিত্তিতে অন্তর্ভুক্ত করে ইনশাল্লাহ এই কাজগুলো বাস্তবায়ন করব। সর্বোপরি আসলে একটা সুন্দর ইউনিয়ন। আমি আস্তে আস্তে কয়েকটা খাল দেখলাম, বড় বড় খাল। এই খালগুলো এত সুন্দর, খালগুলোর ভিতর দিয়ে কত কাজ করা যায়। মানে আমি বলতেছি যে আসলে সৌন্দর্যটা অটোমেটিকলি আছে, আমরা শুধু একটু লিপ পোস্ট করলেই কিন্তু এই সৌন্দর্যটা হয়। তা আমি বলবো এই যে খালগুলোকে মাছ চাষ করা যায়, এই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যদি আপনাদের অর্থ দেওয়া যায় তাহলে কিন্তু উন্নয়ন হয়। শুধু চিন্তা চেতনার সমস্যা। আপনি দেখেন গত মেয়র হওয়ার পরে কিন্তু আমি কাজ বসে থাকিনি, 24টা ঘন্টা পটুয়াখালীর উন্নয়নের জন্য চেষ্টা করেছি এবং পটুয়াখালীকে সেই জায়গায় নিয়ে গিয়েছি। এবারও এই 5 বছর পটুয়াখালীকে অন্য মাত্রায় নিয়ে যাব। তাই সেইটা দেখতে পারবেন, তখন আপনাদের ছেলে হিসেবে, আপনাদের ইউনিয়নের ছেলে হিসেবে আপনারা গর্ব করবেন যে আমাদের মেয়র সাহেব আমাদের ইউনিয়নের সন্তান। তার পাশাপাশি এই ইউনিয়নটার প্রতি আমার নজর আছে। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অবশ্যই সেখানে আরো সফল হব। আপনারা বলতে পারেন যে আপনি যদি মেয়র মনি চেয়ারম্যান না হয় তাহলে কি উন্নয়ন করবেন না? না, তাইলেও করব। এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, যেটা আমার জন্মস্থান। আমি এখানে বুড়ো বয়সে আমার বাপের পাশেই শায়িত হইতে চাই। তাহলে শায়িত হইতে চাইলে আমার যেখানে শুইব সেখানে সেই জায়গাও সুন্দর হইতে হবে না? সেই ইউনিয়নটা সুন্দর হইতে হবে না? আশা করি এই ইউনিয়নের মাটির টানে, ভালোবাসার টানে আমি অবশ্যই ইউনিয়নে কাজ করব। আমি যতদিন বেঁচে থাকবো ইউনিয়নের উন্নয়নে কাজ করব। তা আপনারা সবাই দোয়া করবেন এবং মনির মেধার জন্য ভোট প্রার্থনা করব 28 তারিখ। আপনারা যেন অবশ্যই তাকে জয়যুক্ত করেন, তাইলে তার যে বাকি গুণগুলো আছে সেগুলো সাথে আমাদেরটা ত্যাগ করে এই ইউনিয়ন তাড়াতাড়ি উন্নয়নের রোল মডেল পরিণত হবে। আমি আর কথা বাড়াবো না। আসলে এখন নামাজের টাইম এসেছে, মুরব্বীরা সবাই নামাজও যাবে। আমরা নামাজ পড়েও দোয়া করবো এবং আমরা 28 তারিখ সবাই মনিমেদ্দাকে এটা কি আনার সাথে এবং ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন আমরা। সবাই ভালো থাকবেন। জয়।